আমাদের আজকের সলিউশন পর্বে শুধু একটি ইন্টিগ্রেশনটি লক্ষ্য করো কিভাবে সমাধান করি। এখানে x5 আছে, x5 এর পাওয়ার স্কোয়ার আছে, সেই জন্য আমরা x10 অর্থাৎ x5 কমন নিচ্ছি, কিন্তু বাইরের থেকে যদি আমরা x5 কমন নিই তাহলে x স্কোয়ারের বাইরে আসলে x10 হয়ে গেল। এখানে 1 হলো, এখানে x মাইনাস 4 হলো, আর এখানে x পাওয়ার মাইনাস 5 হবে। এখন এটা ভিতরে গুণ করে দাও, আবার পূর্বের অবস্থায় চলে আসবে। তো এখানে দেখো, এখানে আছে 5x পাওয়ার 4x পাওয়ার 5 dx। এখন আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে এরকম, এই x পাওয়ার 10কে এটা দিয়ে ভাগ করছি, তাহলে এখানে কি হচ্ছে x পাওয়ার 6, এই x পাওয়ার 10কে x পাওয়ার 5 দিয়ে ভাগ করলে, অর্থাৎ x পাওয়ার 10 দিয়ে ভাগ করলে আমরা 4x পাওয়ার 6 পেয়ে যাচ্ছি, x পাওয়ার 5 পাচ্ছি dx। এটা কিন্তু x পাওয়ার 5, আর নিচে থাকছে মনে করো x পাওয়ার 5টা আগে লিখলাম, তারপর x পাওয়ার 4 প্লাস 1 হোল স্কোয়ার। এখন যে কাজটা করতে হবে, আমাদের এই নিচেরটাকে জেড ধরতে হবে। x পাওয়ার 5 x পাওয়ার 4 1 সমান জেড। এটাকে ডিফারেন্সিয়েট করো, 5x পাওয়ার 6 4x পাওয়ার 5 dx সমান সমান dz। তারপর মাইনাস কমন নিয়ে dx সমান সমান মাইনাস dz হলো। এখন এই মানগুলো আমরা প্রথমে এখানে বসিয়ে দিই। অতএব ইন্টিগ্রেশন সমান উপরে হচ্ছে dz আর নিচে হচ্ছে জেড স্কোয়ার। তো বিষয়টা হচ্ছে কি, ও আগে এখানে মাইনাস ছিল, এখানে মাইনাস প্রথমে কিন্তু ছিল, তারপর কি হচ্ছে ইন্টিগ্রেশন করলে এটা হচ্ছে মাইনাস আছে প্লাস হয়ে গেল জেড প্লাস সি। জেডের মান আমরা বসিয়ে দিলাম, জেডের মান এক্স পাওয়ার 5 এক্স পাওয়ার 4 প্লাস 1 প্লাস সি। উভয় পক্ষে এক্স পাওয়ার 5 দিয়ে গুণ করলে কি হয় সেটাই আমাদের অ্যান্সার। এটাই অ্যান্সার, এইভাবে রাখলেও যথেষ্ট।